আসন্ন সাধারণ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতি এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্কটল্যান্ড শাখার উদ্যোগে গত বুধবার এডিনবরায় একটি আলোচনা এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে যুক্তরাজ্য বিএনপি সাবেক সভাপতি মিয়া মনিরুল আলম এবং সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল সালাম। দেশের ব্যাংক বিমা থেকে শুরু করে শেয়ার মার্কেট থেকে শুরু করে নামি বেনামি বিভিন্নভাবে বিভিন্ন অপকৌশল অবলম্বন করে হাজার হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করছে। শেখ রেহানা যখন আইসলা কেন মেয়ে লইয়া তখন আপনার হেমিস্ট্রিটি একটা রুমের একটা বাসা ভাড়া করিয়ে রয়েছে। সভার শুরুতে সাভার ট্রাজেডিতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট বিএনপি সভাপতি শামীম আহমেদ, ব্রাডফোর্ড বিএনপির প্রাক্তন সভাপতি এম এ রৌফ, মুজিবুর রহমান, হেলালুল ইসলাম, মুসাব্বির মিয়া এবং স্কটল্যান্ড বিএনপির উপদেষ্টা আব্দুল মুক্তাদির চৌধুরী। সভায় বক্তব্য রাখেন নুনু মিয়া, ইঞ্জিনিয়ার সারওয়ার, মনোয়ার পারভেজ জুয়েল, খুরশেদ আলম প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল মিয়া লিটন। স্কটল্যান্ড বিএনপির সভাপতি আব্দুল মুহিত খান বাদশাহ সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ।